প্রতিদিন কেন পাঙ্গাস মাছ খাওয়ানো হয় আমাদেরকে? সেই খেলোয়াড়কে বাদ দিয়ে দিল, সে জাতীয় দলের ওয়ান অফ দ্য টপ স্কোরার ছিল। এই বছর যে মহিলা ফুটবলের লিগটা হয়েছে, এটা সম্পূর্ণভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য হয়েছে। মহিলাদের দলে একজন পুরুষ লোককে সর্বদা সব জায়গায় সব প্ল্যাটফর্মে ম্যানেজার হিসেবে পাঠানো হয়, কিন্তু কেন? ওনাদের মতের বিরুদ্ধে কথা বললেই সেই খেলোয়াড়কে বের করে দিবে। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা যাদেরকে বহিষ্কৃত করেছে, যার পেশ সাধারণ সম্পাদককে বহিষ্কৃত করেছে, যার সিনিয়র সহসভাপতি ও ফাইনের আওতায় এসছেন, আমরা মনে করি তাদের আর এই ফুটবল ফেডারেশন চালানোর কোনো সুযোগ নাই। দেশের ফুটবলে যত অর্জন তার অনেকটাই ছিনিয়ে এনেছে দেশের নারী ফুটবলাররা, কিন্তু অব্যবস্থাপনা যেন তাদের নিত্যসঙ্গী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের 4 তলায় অনেকদিন ধরেই মেয়েদের আবাসিক ক্যাম্প হচ্ছে। এখান থেকেই পরিচালিত হয় দেশের নারী ফুটবল। কিন্তু এই আবাসিক ক্যাম্পে মেয়েদের নির্যাতনের অভিযোগ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। বাফুফের ভবনের সামনে আজ সকালে এক বিক্ষোভ সমাবেশে ডালিয়া বলেন, বাংলাদেশে মহিলা ফুটবলের শুরুর দিন থেকে আমরা ছিলাম, এখনও আমরা আছি। আমাদেরকে ফুটবল ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয় নাই কিংবা কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। সেই জন্য যে আমরা ফুটবল নিয়ে কোনো কাজ করিনি, এটা একদমই ভুল তথ্য। অনেকে মনে করেন যে বাংলাদেশে মহিলা ফুটবল শুরু হয়েছে 2009 সালে, সেটা একদমই ভুল তথ্য। যে মহিলা ফুটবল লিগ, আগে আমরা যতগুলো টুর্নামেন্ট খেলেছি, এখন বর্তমানে আপনি দেখবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় কোনো রকম কোনো আপনার চ্যাম্পিয়নশিপ, কোনো ন্যাশনাল টুর্নামেন্ট, কোনো লিগ, কোনো কিছু হয় না। সালাউদ্দিন কিরণের পদত্যাগের এক দফা এক দাবিতে বাংলাদেশ মহিলা ফুটবল খেলোয়াড় কর্মকর্তা বৃন্দ এর ব্যানারে সমাবেশ হয়েছে। তাতে বেশ সোচ্চার ছিলেন ডালিয়া, যিনি একই সঙ্গে বাংলাদেশ হ্যান্ডবল দলেরও অধিনায়ক ছিলেন। 2008 সালে ফুটবল হ্যান্ডবল দুটি জাতীয় দলেরই অধিনায়কত্ব করা ডালিয়া বলেন, একটা লিগ চালু করেছে ওনারা। সেই লিগটা হচ্ছে 2018 সালের দিকে লিগটা শুরু করেছে। সেই 18 সালের যে লিগটা ওনারা শুরু করেছেন, সেখানে কিন্তু যেটা ওনারা করেছেন যে ওনাদের মন গড়া কিছু দল নিয়ে একটা লিগের যে প্ল্যাটফর্ম থাকে, উনি বলেছেন প্রিমিয়ার লিগে খেলার আগে কতগুলো লিগের ধাপ পার হয়ে প্রিমিয়ার লিগ খেলতে হয়। বাংলাদেশ মহিলা ফুটবলে কি সেই প্রথাটা ওনারা ফলো করেছেন? ওনারা কি সেকেন্ড ডিভিশন, ওনারা কি ফার্স্ট ডিভিশন, হ্যাঁ এই থার্ড ডিভিশন, এগুলো খেলে কি প্রিমিয়ার লিগ খেলেছেন? তো এই লিগকে কখনোই প্রিমিয়ার লিগ ট্যাগ দেওয়া যাবে না। যেসব ক্লাবগুলোকে ওনারা লিগে খেলিয়েছেন, সেই সব ক্লাবগুলো ফুটবল ফেডারেশনের কর্মকর্তা দ্বারা কিংবা মহিলা কমিটির কর্মকর্তা দ্বারা, এবং সবাই জানি যে এই বছর যে মহিলা ফুটবলের লিগটা হয়েছে, এটা সম্পূর্ণভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য হয়েছে। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী কমিটির প্রধান মাহফুজা আক্তারের উদ্দেশ্যে ডালিয়ার কথা, ওনারা যদি ভালো কাজ করতেন, ওনাদের বিরুদ্ধে কথা বলতে আসার কোনো প্রয়োজন ছিল না। ওনারা ক্ষমতায় টিকে যেতেন, থেকে যেতেন। কিন্তু ওনারা একনায়কতন্ত্র শাসন এখানে করে গেছেন, নিজেদের ইচ্ছে মতো লোকজন। একটা মহিলা কমিটি আছে, কখনো মহিলা কমিটির কোনো অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন? প্রথম থেকে প্রতিবাদ করছি, তাই উনি সরিয়ে দিয়েছেন, আমাদেরকে কখনো কোথাও রাখেনি। উনি আমাকে ফুটবল ফেডারেশনের কোনো টিমে রাখেনি, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থাকার পরেও উনি আমাদেরকে রাখেনি। আমি বিজেএমসি দল গঠন করেছিলাম, আমার দলে এরা সবাই খেলেছে। বিজেএমসি দল একবার বাংলাদেশ ফুটবলের ইতিহাসে কর্পোরেট লিগ মাত্র একবার হয়েছে, যেখানে বিজেএমসি চ্যাম্পিয়ন হয়েছে। শেলটেক ওনার কোম্পানি আমাদের সাথে ফাইনাল খেলেছে। যথেষ্ট চেষ্টা করেছেন আমাদের টিমটাকে কিভাবে হারানো যায়। আমি ডালিয়া বাংলাদেশে তখন বিজেএমসির কর্মকর্তা যারা ছিলেন, তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে মহিলা ফুটবলের কিছু খেলোয়াড় আমরা আছি অন্য ইভেন্টের সাথে, ফুটবল টিমটা করলে বাকি কয়েকটা খেলোয়াড় নিলে হয়ে যাবে। 21টা খেলোয়াড়ের চাকরি হবে। আমাকে শর্ত দিয়েছিল, যদি কর্পোরেট লিগে চ্যাম্পিয়ন হও তাহলে 21টা খেলোয়াড়ের চাকরি হবে। তারা বাফুফেতে এক নায়কতন্ত্র কায়েম করেছে, পদ আঁকড়ে ধরে আছে। অবিলম্বে তাদের বিদায় নিতে হবে। এবার সময় এসেছে যোগ্যদের সুযোগ দিতে হবে। মেয়েদের সব দলের সঙ্গে একজন ব্যক্তিকে বারবার ম্যানেজার করা হয়, এই প্রশ্ন জোরালোভাবে তুলেছেন ডালিয়া বলেন যে মহিলা ফুটবল দল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেখানে মহিলাদের দলে একজন পুরুষ লোককে সর্বদা সব জায়গায় সব প্ল্যাটফর্মে ম্যানেজার হিসেবে পাঠানো হয়, কিন্তু কেন? অনেক জাতীয় দলের খেলোয়াড়রা ওনাদের কারণে বঞ্চিত হয়েছে। আজকে এরা বলে যে আমাদেরকে কেউ চিনে না, আমাদের দুঃখ। আমরা একসময় জাতীয় দলে খেলেছি, আমাদেরকে কেউ চিনে না, কেউ নাম জানে না। উনি এসে এখানকার পুরনো ইতিহাস সমস্ত কিছু মুছে দিয়েছেন। যার হাত ধরে বাংলাদেশের নারী ফুটবল সংগঠিত হয়েছে, সেই কামরুন নাহার ডানা ছিলেন এই সমাবেশের মূল উদ্যোক্তা। সাবেক এই ব্যাডমিন্টন তারকা বলেন, যারা খেলাধুলাকে ভালোবেসে খেলাধুলার জন্য কাজ করেছে সুনামের সাথে, এরকম ধান্দাবাদ সংগঠক না যে একটা টার্মে এসে দেশের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে স্নেহ অনুকম্পা নিয়ে বছরের পর বছর চলে যাবে। কেউ ভালো একজন ব্যক্তি প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চাইলে তাকে দেশের সর্বোচ্চ সামরিক সংস্থা থেকে তাকে নির্বাচন করতে দেওয়া হবে না, দেশ থেকে বাধ্য করতে হবে, এমন লোক আমাদের দরকার নেই। আমরা চাই যারা
বিগত দিনে নিজেদেরকে প্রমাণ করেছে তারা খেলাধুলাকে ভালোবেসে খেলাধুলার কাজ করে, সেই সব ব্যক্তি দ্বারা বিভিন্ন ফেডারেশন পরিচালিত হোক। এবং ফুটবল ফেডারেশনে যে অনিয়ম দুর্নীতি হয়েছে, ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা যাদেরকে বহিষ্কৃত করেছে, যার 23 সাধারণ সম্পাদককে বহিষ্কৃত করেছে, যার সিনিয়র সহসভাপতিও ফাইনের আওতায় এসছেন, আমরা মনে করি তাদের আর এই ফুটবল ফেডারেশন চালানোর কোনো সুযোগ নাই। তারা নিজেরা ফুটবলকে ধ্বংস করেছে, বাংলাদেশের ফুটবলকে তারা র্যাঙ্কিংয়ের একদম নিচের দিকে নিয়ে গেছে। আর তার আমাদের পিছনে হয়তো আর 7-8টা দেশ আছে, যুব ক্রীড়া উপদেষ্টা আছেন, উনি সবার সাথে কথা বলে বিগত দিনের অ্যাটলিস্ট কিছুটা হিস্ট্রি জেনে রিয়াল সংগঠকদের সাথে কথাবার্তা বলে উনি এমন একটা মানে চিন্তা ভাবনা করে এমন একটা পদ্ধতি বের করবেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা রূপরেখা করে দিয়ে যাবেন যে রূপরেখাটা আগামীতে আমাদের ক্রীড়াঙ্গনের জন্য সুফল বয়ে আনবে। ধান্দাবাজি লোকরা, নিজেদের পকেট ভারী করার লোকরা, নিজেদের রুটি রুজি করার চিন্তা যারা যেসব সংগঠন করে, এরা যেন কোনোদিনও স্পোর্টস আইনেতে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা, সেই রূপরেখাটা একটা যেন অন্তর্বর্তীকালীন সরকার করে যায়। ক্রীড়াঙ্গন আমাদের জায়গা, আমরা আমাদের জীবনের প্রাইম সময়টা কিন্তু খেলাধুলা করে এখানে কাটিয়েছি। যারা ধান্দাবাজি করতে আসে তারা যেন ক্রীড়াঙ্গনে না আসে, ক্রীড়াঙ্গনে যেন প্রকৃত ক্রীড়া পাগল লোক, ক্রীড়াপ্রেমী লোক এবং ক্রীড়ার উন্নয়নে যে সর্বসময় কাজ করবে তাদের এখানে যেন আসবার সুযোগ থাকে। সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড়, সংগঠক সহ নারী ফুটবলের সঙ্গে সম্পৃক্ত অনেক খেলোয়াড় এবং ভুক্তভোগীরা। তারা চান দেশের নারী ফুটবল সঠিকভাবে পরিচালনা করা হোক। তাবাসসুম হকানিকা, টিম স্পোর্টস।